হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের থাম্বনেইলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের টপিকটা কিসের উপর। আজকের টপিকটা হলো যে পাবলিক স্পিকিংয়ের উপর। পাবলিক স্পিকিংয়ের যে 10 থেকে 12টা কোয়ালিটির কথা আজকে আমি বলবো। সেই পাবলিক স্পিকিং যারা করতে চান, যেটা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ দেখবেন, অধিকাংশ জায়গায় আমাদের কি করতে হয়, স্টেজে দাঁড়িয়ে বলতে হয়। যে কোনো স্কুল কলেজ বা যে কোনো জায়গায় দেখবেন যে সমস্ত স্টুডেন্টরা ভালো বলতে পারছে, ইন্টারভিউতে নিজেরা বলতে পারছে, তাদের চাকরি বলুন, তাদের ডেভেলপমেন্ট বলুন, তারা সবার আগে নজরে পড়ে। তাই পাবলিক স্পিকিং খুব দরকারি। আমাদের বেঙ্গলি মিডিয়াম বোর্ডে যেটা প্রবলেম হয়, ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা শেখে, প্রচুর জানে, কিন্তু প্রবলেম হয় সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের সাথে কম্পেয়ার করতে গিয়ে, যে পাবলিক স্পিকিং একটু হয়তো তারা পিছিয়ে পড়েছে বা পিছিয়ে পড়ছে। তো আজকের ভিডিও সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য, যাদেরকে আজকের ভিডিও অ্যানালিসিস করলে একদম টপ পারফরমেন্সে এনে দেবে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে আসার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা এই ভিডিওতে ফার্স্ট টাইম আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। যারা আমাকে ফেসবুক প্ল্যাটফর্মে দেখছেন, অবশ্যই কৌশিক স্যারের চ্যানেল ক্লাসকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভিডিও চেষ্টা করছি আপনাদের কাজে লাগার মতো ভিডিও, জবের জন্য ভিডিও, মোটিভেশনাল ভিডিও দিতে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন। আরেকটা কথা, যারাই প্রাইভেট সেক্টরে জব করতে চান বা প্রাইভেট সেক্টরে কাজ করতে চান বা কাজ করতে আসতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কের সাথে যোগাযোগ করুন এবং টিউশনের ব্যাপারেও কিছু যদি থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করুন, আমাদের লোকদের সাথে সরাসরি যোগাযোগ করুন। তো কথা না বাড়িয়ে চলে আসি আজকের গুরুত্বপূর্ণ টপিক, 10 to 12 টিপস অফ পাবলিক স্পিকিং। তো ফার্স্ট যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই বলেন পাবলিক স্পিকিং নাকি ট্যালেন্ট, কেন নাকি সবার দ্বারা পাবলিক স্পিকিং হয় না, পাবলিক স্পিকিং হচ্ছে ট্যালেন্ট। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি একদম প্রথম থেকেই বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে পাবলিক স্পিকিং নাথিং বাট এ স্কিল। এটাকে কিন্তু রপ্ত করতে হয়। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি, নো ইয়োর অডিয়েন্স। আপনারা প্রত্যেকেই জানেন অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা এবং স্পেকটেটর মানে হচ্ছে দর্শক। আমাদের যারা পাবলিক স্পিকিংয়ের সময় শ্রোতাদের সংখ্যা বেশি হয়, তো শ্রোতারা কীরকম আছে, তাদের কোয়ালিফিকেশন কেমন, পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা কেমন, তাদের অর্থনৈতিক কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন আছে, বা তারা কোন জায়গা থেকে বিলংস করছে, কোথাকার লোক আছে, সমস্তটা চেষ্টা করতে হবে এই স্পিচ দেওয়ার আগে বা কথা বলার আগে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। কেননা কি, এটার উপর ডিপেন্ড করে আপনার স্পিচের তারতম্য ঘটাতে হবে। ধরুন কোনো একটা জায়গায় গেলেন, সেখানে হয়তো সবাই খুব হাইলি কোয়ালিফাইড, সেখানে যদি আপনি কোনো লাইট ওয়েটেড কথাবার্তা বলেন, সেখানে আপনার স্পিকিংটা খেলো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই দিকে অর্থ দিক বলুন বা যে কোনো দিক বলুন, সেই দিকগুলোকে চিন্তা করে আপনাকে ওয়ার্ডগুলোকে চয়ন করতে হবে। চলে আসছি সেকেন্ড পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মেক ইউর আই কন্ট্যাক্ট। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে 5 জন 6 জন 1 to 1 হলে তো আই কন্ট্যাক্ট হবে, 5 জন 6 জন হলেও আই কন্ট্যাক্ট হবে, কিন্তু যখন মেনি 100 পিপলস আর দেয়ার, 200 পিপলস আর দেয়ার, হাউ ক্যান ইট বি পসিবল টু আই কন্ট্যাক্ট টু এভরিবডি? একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে আপনি যখন যে সাইডে কথা বলবেন, ধরুন লেফট হ্যান্ড সাইডে কথা বলছেন, লেফট হ্যান্ড সাইডের প্রত্যেক মানুষের দিকে একবার করে অ্যাট এ গ্ল্যান্স তাকানোর চেষ্টা করবেন। মিডল পোর্শনে কথা বলছেন সেদিকটার মানুষের দিকে, এবং রাইট পোর্শনে কথা বলছেন সেদিকটার দিকে কথা বলার চেষ্টা করবেন। তার কারণ কি, আপনি যদি আই কন্ট্যাক্টে কথা বলেন, লোকের দিকে তাকিয়ে কথা বলেন, তাদের অ্যাটেনশন আরও বেশি আপনার দিকে চলে আসবে বা বেড়ে যায়। চলে আসছি 3 নম্বর পর্বে, কিপ মুভিং অন দ্য স্টেজ।
একটা স্টেজে একটা দাঁড়িয়ে যদি আপনি বক্তব্য রাখেন, অনেকটা পলিটিক্যাল লিডারদের মতো হয়ে যায়। মানে পলিটিক্যাল লিডাররা দেখবেন স্টেজের একটা জায়গায়, কিন্তু আপনি যদি স্টেজের মধ্যে একটু ঘুরে ফিরে একটু স্লো আপ করে চলাচল করে বক্তব্য রাখেন, দেখবেন আপনার স্পিচ অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং আপনাকে যারা শুনছেন, মানে হচ্ছে আপনার যারা অডিয়েন্স, দে আর ভেরি মাচ, মানে কি বলবো, অ্যাংশাসলি হার্ড ইউর ওয়ার্ড, খুব উদ্বিগ্নভাবে আপনার কথাবার্তা শুনবেন। চলে আসি ফোর্থ পয়েন্ট, ঠিক আছে? প্রথমেই জানতে হবে যে পাওয়ারফুল স্পিচ ওপেনিং, একদম মানে স্পেকটেকুলাস ইভিনিংয়ের মতো আপনাকে ওপেনিং করতে হবে। এটা কিন্তু করার জন্য আপনার যদি ধরুন 10 মিনিটের স্পিচ হয়, সেক্ষেত্রে আপনি 5 থেকে 10 সেকেন্ড কি 1 মিনিট সময় পাবেন সেই জিনিসটা করার জন্য। আপনার যদি 1-1.5 ঘন্টার স্পিচ হয়, সেক্ষেত্রে 10 মিনিট আপনি সময় পাবেন পাবলিক অ্যাটেনশনকে ক্যাচ করার জন্য। স্পেকটাকুলাস গিয়ে দরকার, ওপেনিং দরকার, যার ফলে কি হয়, মানুষ আপনার দিকে অ্যাটেনশন দিতে পারে। এবার তো আপনাদের মনে হতেই পারে স্পেকটাকুলাস ওপেনিং বা সাংঘাতিক পাওয়ারফুল ওপেনিং কী করে সম্ভব। সেক্ষেত্রে আপনি কোনো স্টোরি দিয়ে ওপেন করতে পারেন, কোনো মানে এমন কোনো ইনসিডেন্ট দিয়ে ওপেন করতে পারেন যেটা অলরেডি সবাই জানে। তাহলে কি হয়, লোকের কমন জিনিসে সেই জিনিসটা শুনতে অনেক বেশি সুবিধা হয়। চলে আসছি তার পরবর্তী পয়েন্টে, সেটা হচ্ছে রিহার্সেল। রিহার্সেল ভীষণভাবে জরুরি। যত আপনি প্র্যাকটিস করবেন, মোর ইউ প্র্যাকটিস মোর ইউ পারফেক্ট। প্রত্যেকবার যে কোনো ধরুন আপনাদের সামনে আমি ইউটিউবে বসে কথা বলছি, ইউটিউবে কথা বলার আগেও আমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করে আসতে হয়, যাতে কোনো রকমভাবেই যদি কথাবার্তা বলতে গিয়ে আমাদের যদি কিছু না হয় বা এতে বোঝা গেল। এরপর চলে আসছি নলেজ এবং এক্সপার্টাইজেশন। আপনি যে কোনো কথার উপরই বক্তব্য রাখুন কেন, এটা আপনি যদি রিলিজিয়াস কথাবার্তা বলেন, আপনি যদি ফিজিক্সের উপর কথাবার্তা বলেন, আপনি যদি ম্যানেজমেন্টের উপর কথাবার্তা বলেন, মার্কেটিংয়ের উপর কথা বলেন, ইকোনমিক্সের উপর কথাবার্তা বলেন, বায়োলজির উপর কথাবার্তা বলেন, ইউ মাস্ট বি মাস্টারপিস অফ দিস। আমি এটা বলতে চাইছি না যে আপনাকে ডক্টরেট করতে হবে বা পোস্ট ডক্টরেট করতে হবে, কিন্তু যে টপিকের উপর কথা বলবেন সেই টপিকের উপর আপনার যেন সাউন্ড নলেজ থাকে। যদি নলেজ না থাকে তাহলে সেই টপিককে লিপ করে যাওয়া ভালো। কেননা কি, উল্টো পাল্টা বলতে গিয়ে অনেকেই থাকবেন প্রচুর নলেজেবল, সেখানে গিয়ে কিন্তু আপনি হাস্যাস্পদ হয়ে যাবেন। তো ইউ মাস্ট বি নলেজেবল, বোঝা গেল। পরবর্তী পয়েন্ট হচ্ছে নেক্সট যেটা আমরা বলবো, পয়েন্ট নাম্বার 7-এ আমরা চলে আসছি, সেটা হচ্ছে কি যে রিমার্কেবল ক্লোজিং। রিমার্কেবল ক্লোজিং মানেটা কি? রিমার্কেবল ক্লোজিং মানে হচ্ছে, দেখুন পরিষ্কার কথা, একটা বক্তব্য রাখলেন, সেভাবে বক্তব্য যদি রাখতে না পারেন, লাস্ট মোমেন্টে কি হয়, আপনার বক্তব্য শুনে লোক যখন বাইরে যাবে, অনেক বক্তৃতা শুনেছি, অনেক কিছু হয়েছে, শুনে আপনার বক্তৃতা শুনে লোকে কিন্তু ফেড আপ হয়ে যাবে বা এতে। সেক্ষেত্রে আপনি যদি একটু অন্য ধরনভাবে ক্লোজিং করেন, তাহলে দেখবেন আমাদের সিনেমাতে মারপিট ঝাড়পিট অনেক কিছু ঘটনা ঘটার পর লাস্টে হ্যাপি এন্ডিং দেখানো হয়। সমস্ত কিছুর পর হ্যাপি এন্ডিং হচ্ছে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে লোকে হ্যাপি এন্ডিংয়ের কথাটাই লাস্টে গিয়ে মনে রাখে। সেই জন্য রিমার্কেবল, একদম রিমার্কেবল হচ্ছে এন্ড পয়েন্ট বা ক্লোজিং হতে হবে। চলে আসছি, ওয়াও ইউর অডিয়েন্স ইজ ভেরি গুড। দেখুন পরিষ্কার কথা, কোনো অডিয়েন্সকে যদি আপনি খারাপভাবে ট্রিট করেন তাহলে কিন্তু মুশকিল। অডিয়েন্স সব সময় ভালো হয়ে থাকে এবং তাদেরকে ওপেনলি বাহবা দিতে চেষ্টা করুন, তাহলে কি হয়, অডিয়েন্সরা আপনাকে উল্টো বাহবা দেবে। এটা হচ্ছে ব্যাপার। একটা কথা আছে না, রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়, ঠিক এখানেও কিন্তু সেই কথাটা। তারপরে কি হচ্ছে, তারপরে যেটা নেক্সট পয়েন্ট বলবো, পিপিটি স্ট্রাকচার। পিপিটি স্ট্রাকচার হচ্ছে, পিপিটি ফুল ফর্ম হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জিনিসটা কি, যখনই পাবলিক স্পিকিংয়ে যাবেন আপনার আগের থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি থাকতে হবে। সেক্ষেত্রে 5টা স্লাইড ম্যাক্সিমাম হওয়া উচিত। প্রত্যেকটা স্লাইডে আপনি 5টা করে লাইন থাকতে পারে এবং 5টা করে লাইনে, প্রত্যেকটা লাইন ক্যারিজ অনলি 5 ওয়ার্ডস। বেশি যদি লেন্দি করেন, বেশি করেন, সেটা কি হয়, অনেক বেশি ক্লামজি হয়ে যায়, লোকে তার সম্বন্ধে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তো খুব গুরুত্বপূর্ণ পিপিটি বানানোর সময়, একদম গুরুত্বপূর্ণ। এবং এতে তারপর চলে আসছি যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্টোরি টেলিং অ্যান্ড হিউমার। আপনি যদি একটু গল্পের মাধ্যমে বলেন,
সবসময় যে একটা সিরিয়াস মোডে বলেন তা না, গল্পের মাধ্যমে বলেন। দেখবেন স্পিরিচুয়াল রুডার ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার প্রত্যেকটা কথায়, কথামৃততে কোনো না কোনো গল্পের মাধ্যমে কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ পর্যন্ত কোনো না কোনো গল্পের মাধ্যমে কথা এনেছেন। তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং তার সাথে যদি একটু হাস্যরস মিশিয়ে দিতে পারেন তাহলে পারে তো সোনায় সোহাগা, তাহলে তো হয়েই গেল। চলে আসছি ভয়েস মডুলেশন, মানে কি ভয়েসের আপ ডাউন করতে হবে। দেখুন পরিষ্কার কথা, বাচ্চাদের যদি আপনি পড়াতে যান দেখবেন কোনো সময় তাদেরকে রাগ দেখিয়ে পড়াতে হয়, কোনো সময় তাদেরকে বকাঝকা করতে হয়, আবার কোনো সময় তাদেরকে ভালোবেসে পড়াতে হয়। আপনারাও ঠিক যখনই পাবলিক স্পিকিং করবেন অবশ্যভাবেই কিন্তু ভয়েস মডুলেশন লাগবে। এবং তারপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাংঘাতিক বা কারিজমাটিক পার্সোনালিটি। আপনার পার্সোনালিটি যদি ভালো হয়, আপনি যদি সেরকম পপুলার লিডার হয়ে থাকেন, আপনাকে নিয়ে যদি টেলিভিশন থেকে শুরু করে কাগজপত্র পত্রিকা থেকে শুরু করে ধরে নিলাম সেটাও না হয়, আপনি যদি টক অফ দ্য টাউন হন, জেনে রাখবেন আপনার কথা শোনার জন্য লোকে একদম উৎসাহের সাথে অপেক্ষা করবে। তাহলে বন্ধুরা, আজকে যে টপিক আমরা বোঝানোর চেষ্টা করলাম, বা আজকে যে টপিক বুঝতে গিয়ে করলাম, যে কিভাবে কি কোয়ালিটি থাকলে আপনি ভালো পাবলিক স্পিকার হতে পারবেন, আজকের যে 10-12টা পয়েন্ট খুব ভালো করে রপ্ত করুন। 8 থেকে 80 সবার জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। সেই কারণে খুব ভালো করে বারবার ভিডিওটা দেখুন। আর একটা কথা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।